আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 28 ভিডিও নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ প্রশ্নগুলো সলিউশন করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখলে তোমাদের আইডিয়া আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, এখানে এই যে ভিডিও যে 16টি প্রশ্ন তোমরা দেখবে, এটা কিন্তু আমাদের 2023 সালের মাদ্রাসা যে পরীক্ষাটা হয়েছিল কম্পিউটার সায়েন্সের যে প্রশ্নটা এসেছিল, সেখান থেকে আমি এই 16টা প্রশ্ন নিয়েছি। তো সেই সূত্রে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, হুইচ অপারেটর ইজ ইউজ টু অ্যাক্সেস মেম্বার ফাংশন অ্যান্ড ভেরিয়েবল ইন সি প্লাস প্লাস? কোন অপারেটর দিয়ে আমরা মেম্বার ফাংশন এবং ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি? দেখো, সি প্লাস প্লাসে এটা একটা নর্মাল কথা জানবে, যখনই আমরা সি প্লাস প্লাসে কোনো মেম্বার ফাংশন অ্যাক্সেস করতে, মানে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করব, তাহলে অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে গেলে কোনো মেম্বার ফাংশন বা কোনো পাবলিক ভেরিয়েবলদের আমরা কিন্তু ডট অপারেটর ব্যবহার করি। আর এই যে আমাদের যে দেখতে পাচ্ছি এই অপারেটরটা কি বলে, এটাকে বলা হয় মেম্বারশিপ অপারেটর। এমও লিখলাম, এটাকে মেম্বারশিপ অপারেটর কিন্তু জানি। এই বিটা, এটা হচ্ছে যদি আমি কোনো ক্লাসের আমি যদি পয়েন্টার ভেরিয়েবল বানাই, তখন আমি এই অ্যারো দিয়ে তার মেম্বার ফাংশন এবং তার ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো বি আর সি দুটোই সিমিলার, একই দিয়েছে যদিও বা প্রশ্নে। যাই হোক, সেটা বড় কথা না, অ্যান্সার হয়ে যাবে ডট অপারেটর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ নিউ অপারেটর ইন সি প্লাস প্লাস? নিউ দিয়ে আমাদের কি কাজ হয়? নিউ দিয়ে কিন্তু আমাদের ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হয়। তাহলে এ হবে অ্যান্সার টু অ্যালোকেট মেমোরি ডাইনামিক্যালি। আর ডিলিট বলে একটা কিওয়ার্ড আছে, বলে দিই তার সাথে সাথে, এটা দিয়ে কিন্তু ডাইনামিক্যালি মেমোরি ডিলিট করার জন্য, ডিএমডি মানে ডাইনামিক্যালি মেমোরি ডিলিট করার জন্য কিন্তু ব্যবহার করি আমরা। 3 নম্বর প্রশ্ন বলছে কি, which of the following is not a valid access specifier in C++? কোনটা ভ্যালিড অ্যাক্সেস স্পেসিফায়ার না? দেখো, আমরা জানি তিনটে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, পাবলিক, প্রোটেক্টেড আর প্রাইভেট। তাহলে এই তিনটে তো আমাদের আছেই, অসুবিধা নেই। ইন্টারনাল বলে এরকম কিছু হয় না, তাহলে অ্যান্সার হবে আমাদের ডি, ইন্টারনাল। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য রোল অফ কনস্ট্রাক্টর ইন সি প্লাস প্লাস? কনস্ট্রাক্টরের কাজ কি? আমাদের যে ডেটা মেম্বার গুলো থাকে বা মেম্বার ভ্যারিয়েবল গুলো বলতে পারো ক্লাসের মধ্যে, তাদের মধ্যে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য কিন্তু আমাদের কনস্ট্রাক্টরের সাহায্য পড়ে। তাহলে বি হবে অ্যান্সার টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্টস ডেটা মেম্বার। তাহলে আমাদের যে অবভিয়াসলি যে কোনো ডেটা মেম্বার যেটা ক্লাসের মধ্যে রয়েছে, তাহলে আমাদের অবজেক্ট বানালে সেগুলোই তার পার্ট হবে। তাহলে অবজেক্টের ডেটা মেম্বার গুলোকে আমাদের ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কি লাগে? আমাদের কনস্ট্রাক্টর লাগে। পরের প্রশ্ন বলছে, which keyword is used to inherit a class in C++? ইনহেরিট করার জন্য কি কিওয়ার্ড ইউজ করি? আমরা কোনো কিওয়ার্ড ইউজ করি না, আমরা কিন্তু কোলন ইউজ করি। যদি ভালো করে তোমরা দেখে থাকো, ক্লাস ধরে নাও এ রয়েছে, আমি যদি এটাকে লিখি ক্লাস বি কোলন পাবলিক, এটা মোড অফ অ্যাক্সেস স্পেসিফায়ার বলতে পারি, মোড অফ ইনহেরিটেন্স, আমি ধরে নাও এ লিখলাম, তাহলে কোলন এটা ইউজ করি। এই সূত্রে অ্যান্সার হয়ে যাবে ডি হচ্ছে কোলন। এটার সাহায্যে কিন্তু আমরা ইনহেরিট করতে পারি অন্য ক্লাসকে। এটা কিন্তু আমাদের সেই মোড অফ ইনহেরিটেন্স, মানে পাবলিক মোডে ইনহেরিট করলাম। এটাও কিন্তু 3টে গল্প আছে, ইনডেপথ এই কথাগুলো আমি আমার সি প্লাস প্লাস এর একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি তোমাদের জন্য এই চ্যানেলে, যেটা ডাব্লিউবি এসএলএসটি সি প্লাস প্লাস এর একটা প্লেলিস্ট রয়েছে। সেখানে কিন্তু এই কনসেপ্ট গুলোকে আমি সব ইনডেপথ আমি কথা বলেছি। ইনহেরিটেন্স বলে একটা ভিডিও রয়েছে, বেসিক ইন্ট্রোডাকশন অফ ইনহেরিটেন্স, তোমরা চাইলে দেখে আইডিয়া গুলোকে তোমরা ক্লিয়ার করতে পারো। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ভার্চুয়াল কিওয়ার্ড? ভার্চুয়াল দিয়ে কি করা হয়? ভার্চুয়াল কিন্তু একটা ইনহেরিটেন্স থেকে প্রশ্ন দিচ্ছে সি প্লাস প্লাস এর। যখনই আমরা রান টাইমে বা ডাইনামিক বাইন্ডিং করি, হ্যাঁ, আমাদের যে কোনো কিছু বাইন্ডিং কিন্তু আমরা কম্পাইল টাইমে কম্পাইলারই করে দেয়। যেটা যখন আমরা যেই অবজেক্ট দিয়ে যে ফাংশন কল করছি, এই বাইন্ডিং গুলো কিন্তু কম্পাইল টাইমেই হয়ে যায়। যদি কম্পাইল টাইমে জিনিসটা না করাতে হয় বা না করতে হয়, আমরা যে রান টাইমে করতে হয়, তখন যে ভাবনাটা মাথায় ভাবি, তখন বলা হয় ভার্চুয়াল কিওয়ার্ডের সাহায্যে করতে পারবো। তাহলে সি হবে অ্যান্সার টু ইন্ডিকেট ডাইনামিক বাইন্ডিং। এই হচ্ছে বেসিক গল্প। হ্যাঁ, টু ডিক্লেয়ার আ পিওর ভার্চুয়াল ফাংশন, অবভিয়াসলি যখন পিওর ভার্চুয়াল ফাংশনকে অ্যাবস্ট্রাক্ট মেথডও বলা হয়, এটা আমরা ইউজ করি আমরা ভার্চুয়াল কিওয়ার্ডটা। বাট এর মেন পারপোজটা কি? এই যে বাইন্ডিংটা হবে, এই যে বাইন্ড যে করবো, আমাদের যে কলটা, এই কলটা যে বাইন্ড করবো, যে এর সঙ্গে এর বাইন্ডিংটা আমরা করছি, এই বাইন্ডিংটা কখন কি হবে? এটা কিন্তু আমাদের রান টাইমে কি হবে? ডাইনামিক্যালি হবে, স্ট্যাটিক্যালি হবে না। স্ট্যাটিক মানে কম্পাইল টাইম, আর রান টাইম মানে ডাইনামিক বাইন্ডিং কিন্তু হবে। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, হবে সি হচ্ছে। পরের প্রশ্ন বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং নট আ ভ্যালিড ডেটা টাইপ ইন সি সি প্লাস প্লাস? তো ডাবল ক্যার ফ্লোট বলে আমরা গল্প জানি, রিয়েল বলে কোনো কিছু আমি জানি না, এরকম কিছু হয় না। তো বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যায়। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ পয়েন্টার ইন সি সি প্লাস প্লাস? পয়েন্টারের মেন কাজ কি? টু স্টোর মেমোরি অ্যাড্রেস। খুব ইজি জিনিস, আমাদের কি হবে? টু স্টোর মেমোরি অ্যাড্রেস। যে কোনো মেমোরি অ্যাড্রেস স্টোর করার জন্য কি লাগে? আমাদের পয়েন্টার লাগে। এটাই
হচ্ছে মেন কাজ। 9 নম্বর কি বলছে, হুইচ অপারেটর ইজ ইউজ টু ডিরেফারেন্স আ পয়েন্টার ইন সি সি প্লাস প্লাস। ডিরেফারেন্স কি কি জিনিস, আমাদের যে আমরা যখন লিখি, ধরে নাও আমি একটা পয়েন্টার ভেরিয়েবল বানালাম ইন্ট স্টার পি, ভালো কথা, তার মধ্যে আমি একটা নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেস রাখলাম, ধরে নাও ইন্ট a ইজ ইকুয়াল টু 5। আমার পয়েন্টারের ভিডিওগুলো সি এর যে প্লেলিস্টের মধ্যে রয়েছে, তোমরা ওটা ভালো করে দেখো, আইডিয়া কিন্তু খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি আমি যে স্টার যে লিখেছি, আমি যদি লিখি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে প্রিন্ট এফ যদি লিখি % d দিয়ে আমরা স্টার অফ পি, এটা মানে ডিরেফারেন্স করা হচ্ছে, মানে পি এর মধ্যে যে অ্যাড্রেস তার মধ্যে কি ভ্যালু সেটা প্রিন্ট করবে, এটাকে বলা হয় ডিরেফারেন্স অপারেটর। সবসময় মাথায় রাখবে যে স্টার, এটা স্টার কিন্তু মাল্টিপ্লিকেশন, কিন্তু অবভিয়াসলি আমরা মাল্টিপ্লাই করার জন্য কিন্তু এই স্টারটা ইউজ করি a ইন্টু বি করার জন্য, কিন্তু যখন পয়েন্টারের সঙ্গে কথা হবে তখন এটাকে বলবে এই মাল্টিপ্লাই যে সিম্বলটা আমরা নর্মালি অ্যারিথমেটিক বলে ইউজ করি, এটা কিন্তু তখন আমরা ডিরেফারেন্স অপারেটর বলে কিন্তু তখন আমরা এটা ব্যবহার করবো। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডিরেফারেন্স অপারেটর। 10 নম্বর কি বলছে প্রশ্ন, হোয়াট ডাজ স্ট্যাটিক কিওয়ার্ড ডু when applied to a variable in C C++। যে স্ট্যাটিক কিওয়ার্ডটা যদি আমি কোনো ভেরিয়েবল আগে লিখি, ধরুন ইন্ট এ একটা ভেরিয়েবল রয়েছে, তার আগে যদি স্ট্যাটিক কথাটা ইউজ করি, এটা স্টোরেজ ক্লাস থেকে প্রশ্ন দিয়েছে, আমাদের অ্যান্সার হবে বি, এনশিওর দ্যাট আ ভ্যারিয়েবল রিমেইন ইটস ভ্যালু when the between the function call। যখন আমরা কোনো ভেরিয়েবলকে স্ট্যাটিক ডিক্লেয়ার করে দিই, তার মানে হচ্ছে যে এই ভেরিয়েবলটার যে লাইফটা থ্রু আউট দ্য প্রোগ্রাম থাকবে, মানে যখন আমাদের উইদিন দ্য ফাংশন কলও যদি হয়, তাহলেও কিন্তু আমাদের তার ভ্যালু কিন্তু আমরা ধরে রাখতে পারবো। এটা কিন্তু আমরা কোথায় পড়েছি ইন ডেপথে, আমাদের স্টোরেজ ক্লাস, সি এর যে স্টোরেজ ক্লাস যে কনসেপ্টটা রয়েছে, 4টে স্টোরেজ ক্লাস, স্ট্যাটিক, রেজিস্টার, এক্সটার্ন, অটো, এই যেগুলো রয়েছে, তোমরা এই ভিডিওটা দেখো কি আমার প্লেলিস্টে রয়েছে সি এর, সেখানে আমরা স্টোরেজ ক্লাসের ইন ডেপথ কথা বলেছি, ওখান থেকে তোমাদের আইডিয়া কিন্তু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন কি বলছে, ইন সি প্লাস প্লাস হোয়াট ইজ দ্য পারপোজ অফ ফ্রেন্ডস কিওয়ার্ড। ফ্রেন্ড দিয়ে কি করি, আমরা একটা ক্লাসের সাথে ফ্রেন্ড হতে পারি, বা কোনো ফাংশনকে আমি একটা ক্লাসের ফ্রেন্ড বানাতে পারি। তাহলে বেসিকের আউটলিয়ারটা কি হচ্ছে, টু ডিক্লেয়ার আ ফাংশন দ্যাট ক্যান অ্যাক্সেস প্রাইভেট মেম্বার অফ আ ক্লাস। দেখো কোনো ফাংশন, কোনো প্রাইভেট মেম্বার যখন আমরা উইদিন দ্য ক্লাসে কিন্তু অ্যাক্সেস করতে পারি, বাট যদি আমাদের এরকম করতে হয় সেই ফাংশনটা যদি বা আমাদের ক্লাসের বাইরে, এখানে আমাদের দুটো কনসেপ্ট হয়, ফ্রেন্ড ফাংশন হয়, ফ্রেন্ড ক্লাসও হয়, দুরকম কনসেপ্ট আছে আমাদের। ইন ডেপথ সি প্লাস প্লাসে আমি কভার করেছি, আমাদের প্লেলিস্টে রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। তাহলে সেই সূত্রে এখানে আমাদের যে কোনো প্রাইভেট মেম্বাররা কিন্তু আমাদের যদি ফ্রেন্ড যদি কথাটা ইউজ করি ফাংশনের আগে বা ক্লাসের আগে, তাহলে আমরা কিন্তু প্রাইভেটটাকে তাদের অ্যাক্সেস করতে পারবো। 12 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড টাইপ অফ ইনহেরিটেন্স। কোনটা ভ্যালিড না, সিঙ্গেল ইনহেরিটেন্স হয়, মাল্টিপল হয়, হায়ারার্কিক্যাল হয়, সার্কুলার ইনহেরিটেন্স বলে কিছু হয় না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমাদের, সার্কুলার ইনহেরিটেন্স। কেন নট বলেছে, নট আ ভ্যালিড টাইপ অফ ইনহেরিটেন্স, তাহলে আমাদের সার্কুলার ইনহেরিটেন্স কিন্তু এখানে আনসার হবে। পরের প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস পয়েন্টার। দিস পয়েন্টারের কাজ কি, অনেকগুলো প্রশ্ন কিন্তু সি প্লাস প্লাস থেকে এসে মাদ্রাসা, এখান থেকে তোমরা আইডিয়া পেতে পারছো যে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এবার তো শেষে দাঁড়িয়ে আমাদের দিস পয়েন্টারের কাজ কি, আমাদের কারেন্ট অবজেক্টের রেফারেন্সটা ধরে রাখে। দিস পয়েন্টার টু রেফার টু দ্য কারেন্ট অবজেক্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, এটাই কিন্তু বেসিক আইডিয়া কথা, যে আমাদের কারেন্ট যে অবজেক্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের দিস পয়েন্টার কিন্তু আমাদের তার মধ্যে যে কোনো আমি যদি ইউজ করি, তো দিস হচ্ছে কারেন্ট পয়েন্টারের অ্যাড্রেস কিন্তু ধরে রাখে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ প্রাইমারি কালার ইন RGB মডেল। তো RGB যে মডেলটা রয়েছে, যে রেড গ্রিন ব্লু, এটা জানো, তো সেখানে কোনটা প্রাইমারি কালার না। তাহলে রেড, আর মানে রেড, জি মানে গ্রিন, মানে সি মানে আমাদের ডি মানে হচ্ছে ব্লু, তো ইয়েলো বলে কোনো কিছু হয় না, তাই শুধু এটাই কিন্তু নটে, এই জন্য অ্যান্সার যে আমাদের সি কিন্তু হয়ে যাবে। অন্য কি বলছে, হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর ইন কনটেক্সট অফ ওয়েব ডেভেলপমেন্ট। HTML ফুল ফর্ম বলতে হবে, খুব সোজা প্রশ্ন। HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এর পরের প্রশ্ন চলে গেলাম 16 নম্বর, হুইচ প্রোটোকল ইজ ইউজ টু ট্রান্সফার ফাইল ফ্রম আ লোকাল কম্পিউটার টু আ রিমোট সার্ভার। লোকাল কম্পিউটার থেকে একটা ফাইল রিমোট কোনো সার্ভার, যেটা আমি ইউটিউবে যে এখন আমি ভিডিওটা যখন তোমাদেরকে যে পাচ্ছ, আমি প্রথমে বাড়িতে বানিয়েছি, সেটা এখান থেকে আমি ইউটিউব সার্ভারে গিয়ে আপলোড হয়েছে। তার মানে আমি আমার বাড়ি থেকে লোকাল ফাইল ছিল, সেটা আমি কোথায় গেলাম, রিমোট সার্ভারে পাঠালাম। তো এই পাঠাতে গেলে আমাদের কি প্রোটোকল লাগবে, আগেও বলেছিলাম আগের পার্টেও, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকলের সাহায্যে কিন্তু এটা আমরা করতে পারবো। এই গিয়ে মোটামুটি আমাদের 16খানা প্রশ্ন এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা মোটামুটি এই পরীক্ষার জন্য বসছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি না করে থাকো, কেন কি আগামী দিনে আমরা আরো এরকম ধরনের মাদ্রাসার প্রশ্ন আমি নিয়ে আসবো এর আগামী লেকচারে। এই ভিডিওর তোমরা নোটসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে। যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলবে না। সবাই ভালো থাকো, আমরা আবার পরের লেকচারে দেখা হবে।